কেন জানি আমার সন্তানটা ভেঙে পড়বে। হরিবল হরিবল। একদিন সচিমা কাঁদছে। কেন সচিমা কাঁদছে? এজন্যই যে আমার নিমাইও থাকবে না। একদিন এই সচিমাতার কটা সন্তান ছিল জানেন মা? যদি কোনো বাবা মার একটা সন্তান মারা যায় কিংবা চলে যায়, সেই বাবা মার অবস্থা কেমন হয়? আর সচিমাতার এই নিমাইয়ের 8টা দিদি মারা গেল। তারপর আসলেন বড় দাদা বিশ্বরূপ, উনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন। আর দশম দাসের গর্ভের সন্তান হচ্ছে আমার নিমাই স্যার। সচিমা জানতো যে আমার নিমাইও থাকবে না, আমার নিমাইও চলে যাবে। তা সচিমা একদিন কাঁদছে, আমার নিমাই দেখতে পেয়েছে। নিমাই ছুটে গিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরেছ। মামা তুমি কাঁদছো কেন মা? আমি সন্ন্যাসে চলে যাব ভেবেই তাই তো তুমি কাঁদছো। কেঁদো না মা, বিশ্বাস করো মা, আমি তোমাকে কাঁদিয়ে আমি কখনো সন্ন্যাস ধর্ম গ্রহণ করবো না। হরিবল হরিবল। সচিমা নিমাইয়ের বদনটা চেপে ধরল। নিমাই বাবা, তুমি এমনই কথা বলো না, সন্ন্যাসে তোমাকে যেতে হবে। তাহলে তুমি কাঁদছো কেন মা? নিমাই, সন্ন্যাসে তো তোমাকে যেতেই হবে, কারণ তুমি যদি সন্ন্যাসে না যাও, কখনো কলিহত দিন এরা কখনো উদ্ধারই হবে না, কখনো উদ্ধার হবে না। মা দেখো, মা সচিমা যদি নিমাইকে ছেড়ে না দিত তাহলে কখনোই কলিহত দিন এরা কখনো উদ্ধারই হতে পারতো না। বাবা ভাই, ছাউনটা কেমন হলো? প্রথম ছাউনটা ভালো ছিল কিন্তু। লিমা, আমি কাঁদিব ঘরে বসে, ঘরে বসে। ওরে নিমাই, তুই কাঁদিবি দেশে বিদেশে, তুই কাঁদিবি দেশে বিদেশে। উভয়ে দুজনার চোখের জলে হবে আমার নতুন গঙ্গার জন্ম। নতুন গঙ্গার জন্ম। যেদিন হবে নতুন গঙ্গার জন্ম, সেদিন ঘরে বসে আমি হব ধন্য কন্যা নিতাই গৌর প্রমানন্দে হরি বল। হরি 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 আমা আজকে দেখুন, নিমাই যদি সন্ন্যাসী চলে যাবে না, একটু এদিকে তাকাবেন না। নিমাই যদি চলে যাবে, আর এই বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করেছিলেন নিজের ইচ্ছায় না। প্রথম বিবাহ করেছিলেন লক্ষ্মীপ্রিয়াকে, সর্পাঘাতে মৃত্যু হয়ে গিয়েছিল। আর মায়ের ইচ্ছায় বিবাহ করেছিলেন বিষ্ণুপ্রিয়াকে। মনে রাখবেন, যদি কোনো মায়ের শরণের নুপুর খুলে পড়ে যায়, এটা শুভ লক্ষণ নয়। যদি কোনো মায়ের হাত থেকে সিঁদুরের কৌটাটা পড়ে যায়, এটা শুভ লক্ষণ নয়। যদি কারো কোনো মায়ের এই নাকের স্বর্ণ নাকেরটা খুলে যদি পড়ে যায়, মা মনে করবে এটা শুভ লক্ষণ নয়। বিষ্ণুপ্রিয়া কৃষ্ণ প্রিয়া সুরধ্বনিতে জয়
নিতে গিয়ে জ্বালানিতে গিয়ে বিষ্ণুপ্রিয়ার নাকেরটা খুলে পড়ে গেল। নিমাইয়ের নিকটে এসে প্রভুর কাছে এসে বলছে, দেখো না প্রভু, মনটা ভালো নেই। কেন প্রিয়া? নাকেরটা খুলে পড়ে গেছে। প্রিয়া, ও তুমি ভেবো না, দেখো আমি ভালো শেখরার কাছ থেকে তোমাকে ভালো একটা নাকের বানিয়ে দেব। কত রাত যে বাড়িতে আসতো না, বাবা শিবার সঙ্গে হরিনাম করত। আমার নিমার নবদ্বীপে শিবার সঙ্গে হরিনাম করতে যেত, কত রাত ঘরে আসতো না। হরিনাম সংকীর্তন করতে করতে না সকালও হয়ে যেত। বিষ্ণুপ্রিয়া বলতো, তাতে তো আমার কোনো দুঃখ নাই। তারপরে তো আমার প্রভু সকাল হলেই ঘরে আসে, আমি তো তার বদন দেখতে পাই। কিন্তু আমার প্রভু যদি একবার সন্ন্যাসী চলে যায়, কোনোদিন তো আর জন্ম ভিটা সে আর ফিরে আসবে না। হরিবল হরিবল। আমা নিমাই যেদিন চলে যাবে মা, ওই দিন রাত্রি না নিমাই মা যেদিন চলে যাবে, নিমাই বলছে, আজকে আমার প্রিয়াকে রেখে আমি কোথাও যাব না। আমি মনের মতো করে আমি আমার প্রিয়াকে সেবা করব। দেখো, নারী কিন্তু ভোগের নয়, নারী ভজন, নারী সেবার বস্তু। যদি কেউ বলে নারী ভোগের, তবে তার কাছে নারী ভোগের। নারী সেবার বস্তু, ভজনের পাত্র। তার প্রমাণ দেখুন, আজকে আমার মহাপ্রভু কেমন ভাবে বিষ্ণুপ্রিয়াকে সেবা করছে। রাত্রিবেলায় বিষ্ণুপ্রিয়াকে মহাপ্রভু কোলের উপরে বসাইছে। বিষ্ণুপ্রিয়াকে কোলের উপরে বসাই সুন্দর করে চরণে আলতা করিয়ে দিল। আমার চুলটা সুন্দর ভাবে আমার মহাপ্রভু চুলটা আছড়িয়ে না সুন্দর ভাবে খপা বেঁধে, আর আমার মহাপ্রভু না চাপা ফুল বড্ড ভালোবাসত। চাপা ফুল বড় ভালোবাসত আমার প্রভু। ওই চাপা ফুলের মালা গেঁথে বিষ্ণুপ্রিয়ার খোপাতে বেঁধে দিলে। যখন দুজনাই পালকের উপরে শয়ন করলেন মা, বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে না, সতীমা বারান্দায় ঘুমায়ে পড়লো। ঘরের ভিতরে আমার নিমাই বিষ্ণুপ্রিয়া, কিন্তু বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে না। কেন? আজকের যেন আমার প্রভু চলে যাবে। সর্বনাশ, প্রিয়া যদি না ঘুমায়, আমি তো সন্ন্যাসে যেতে পারবো না। কলিহত যে কেঁদে কখনো উদ্ধার করতে পারবো না। মহাপ্রভু নিদ্রাদেবকে স্মরণ করলে, যখন নিদ্রাদেবকে স্মরণ করলে, যখন বিষ্ণুপ্রিয়ার নয়নে নিদ্রা দিলে, সচিমা ঘুমায়ে পড়ল। বিষ্ণুপ্রিয়ার যখন ঘুম পাচ্ছে, আমার প্রভু যদি চলে যায়, যখন ঘুম পাচ্ছে না, বিষ্ণুপ্রিয়ার আঁচলে আঁচল দিয়ে আমার মহাপ্রভু ধটিতে বেঁধে রাখলে, যাতে আমার প্রভু যেতে না পারে। যখন ঘুমাই পড়ল, মহাপ্রভু যখন সন্ন্যাসে যাবে বলে চিরজনমের মতো চলে যাচ্ছে,
ঘর থেকে বাহিরে আসলে মাকে ডেকেছিল, মা মা বলে ডেকেছিল। আর আমার নিমাইয়ের কণ্ঠস্বরটা ছিল বাবা ব্রজের কোকিলের মতো, ব্রজের কোকিলের মতো। যখন মা মা বলে ডেকেছিল, সচিমা মনে ভেবেছিল, ঘুমের ঘরে ভেবেছিল হয়তো ব্রজের কোকিল এসে আমাকে ডাকছে। মা বলেছিল, ব্রজের কোকিল তুই ব্রজে চলে যা। হরিবল এই হরিবল ভেবে নিমাই যখন চলে গেল, সকাল হয়ে গেল। সকাল হয়ে গেল, বিষ্ণুপ্রিয়া ভক্তি করছে না। বাহির থেকে শাশুড়ি মা ডাকছে, বৌমা বৌমা, আমার নিমাই তো এতক্ষণ ঘুমাই থাকে না, আমার নিমাই তো ভোরবেলা কীর্তন করে, কই নিমাইকে ডেকে দাও। বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে দেখছে পালঙ্কের উপর হাতে বোলাচ্ছে, দেখছে আমার প্রভু নাই, আমার প্রভু নাই। বিষ্ণুপ্রিয়া ঘর থেকে বাইরে এসে বলছে, মা ও মা, মা প্রভু নাই মা। বিষ্ণুপ্রিয়া সচিমা যেন পাগল হয়ে গেল। কেন? যে মা যার 8টা কন্যা সন্তান মারা গেল, বিশ্বরূপ চলে গেল, দশম দশের গর্ভের সন্তান আমার নিমাই, নিমাইও চলে গেল, সচিমা কাঁদতে কাঁদতে যেন পাগল হয়ে গেল। বিদায় বাবু হরি ভগবান বল আমাদের ছেড়ে তুই কোথায় চলে গেলি? সচিমা যেন পাগল হয়ে গেল। মা সচিমা নবদ্বীপের মাঝে যাকে পাই তাকে জড়িয়ে ধরে বলছে, ওগো তোমরা কেউ কি আমার নিমাইকে দেখেছো? যাকে পাই তার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, ওগো তোমরা আমার নিমাইকে দেখেছো? দেখতে দেখতে দেখে নবদ্বীপের মাঝে একজন আমার নিমাইয়ের মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। সচিমা তো পাগল হয়ে গেছে আমার নিমাইয়ের জন্য। সচিমা ডাকছে, নিমাইয়ের মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে, ওরে নিমাই দাঁড়া রে। হরিবল হরিবল দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, আমি দেখি মারে রে নিমাই, একবার দাঁড়া রে। যাদের সন্তান চলে গেছে দেখি এমনি ভাবে দশটা তাদের তো অনুভব হবে। বিষ্ণুপ্রিয়ার মতো, সচিমায়ের মতো তারা পাগল হয়ে গেছে। দাদা রে, দাদা রে নিমাই, নিমাই রে, আমি দেখি মারে
দাদা রে দাদা রে নিমাই আগা দেখিব তো দাদা রে ওই পশু পাখি নাম দিল রে নিমাই 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 দাদা রে দাদা রে আমি দেখিব তো মাহারে রে ছোট ছেলে নিমায়ও চলে গেল মা দাদা রে বলে নিমা কোথা হতে এলো রে বসনা আমি বসতে দিলাম কোথা হতে এলো রে বসনা আমি আরে বসতে দিলাম অবশ্যই আমাদের মাঝে নাই দিব দাদা রে নিমাই দেখিব তো ভালো নিমাই দাদা রে দাদা রে নিমাই আমি দেখিব তো মারে রে নিমাই একবার দাদা রে নিমাই ওই ঘরে বিষ্ণুপ্রিয়া ওই জলতয় আরে কত রাগিব দিব দিয়া মুখে বাহানি রে নিমা দাদা রে দাদা রে দাদা রে নিমা নিমাই রে
সচিমা পাগল হয়ে গেল, নিমাই চলে গেল, কিন্তু বিষ্ণুপ্রিয়ার শেষ পরিণতি কি ঘটলো এটা আমরা অনেকে জানি না। যেদিন থেকে সন্ন্যাসী চলে গেল না, বিষ্ণুপ্রিয়া বয়সটা মাত্র 14 বছর। ওই 14 বছরে বিয়ে মা, এ জগতে যদি বিয়ে হয়, যদি কারো স্বামী চলে যায়, আমার মনে হয় সে শ্বশুর বাড়ি থাকবে না, ভালো থাকবে না। যে ভালো থাকবে থাকবে, যে ভালো থাকবে না থাকবে না। বিষ্ণুপ্রিয়া দেখুন, ভজনটা দেখুন মা, 14 বছর মেয়ের ভিতরে কি ভজনটা থাকতে পারে বাবা। ব্রহ্ম মুহূর্তে যেদিন থেকে চলে গেল প্রভু, সেদিন থেকে কিন্তু কারোর সঙ্গে কোনো কথা পর্যন্ত বলতো না, কারোর সঙ্গে কোনো কথা বলতো না। হ্যাঁ, একজনের সঙ্গে বলতো মা। এই বিষ্ণুপ্রিয়ার একজন বান্ধবী ছিল, যার নাম ছিল এই কাঞ্চন। কাঞ্চনের সঙ্গে বেশি নয়, একটা দুটো কথা বলতো। মহাপ্রভু যেদিন সন্ন্যাসে গিয়েছিলেন, সেদিন থেকে ব্রহ্ম মুহূর্তে, ব্রহ্ম মুহূর্তে মানে মা 1 ঘন্টা 36 মিনিট বেলা ওঠার আগে স্নান করে, শুদ্ধ বসন পরিধান করে, কয়েকগুলো ধান নিয়ে বসত বাবা। বদলে কৃষ্ণ নাম জপ করতো মা। আর কি করতে জানে, নয়নে জলে বুকু ভাসাই ওই নগদে একটা একটা করে ধান বাঁচত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কয়টা চাউল হইত, এবার গঙ্গার জলে ধৌত করে, রন্ধন করে আমার প্রভুর নামে নিবেদন। শাশুড়ি মাকে দিতে, বাড়িতে একটা কাজের লোক ছিল তাকে দিত। আর আমার ওই বিষ্ণুপ্রিয়া একটা করে অন্য সেবা করত, একটা করে। এইভাবে 24টা বছর জীবন ধারণ করেছিল। মহাপ্রভু সন্ন্যাসে গিয়েছিল, একবার কিন্তু ফিরে এসেছিল, এসেছিল না বাবা? কোথায়? শান্তিপুরে, অদ্বৈতের ঘরে। নিতাইকে বলেছিল তুমি সবাইকে সংবাদ দাও, সবাই দেখবার জন্য আসুক। উনি বলেছিল দাদা একটা দিনের জন্য হলো তুমি একবার ঘরে চলো। কেন? নবদ্বীপের ভক্তগণ তোমাকে দেখবার জন্য পাগল হয়ে পড়েছে, চলো না। সচিমা পাগল হয়ে গেছে, এসেছিল শান্তিপুরে অদ্বৈতের ঘরে। নিত্যানন্দ প্রভু সবাইকে সংবাদ দিলেন। সচিমাকে বলেছিল মা, আমা মা চলো না, তোমার নিমাই এসেছে, দেখবি। সচিমা বিষ্ণুপ্রিয়াকে ডাকছে, বৌমা বৌমা, আমার নিমাই এসেছে, চলো দেখবি। নিত্যানন্দ প্রভু বলেছিল মা, সবাইকে যেতে বলেছে, বধমাতাকে যেতে নিষেধ করে দিয়েছে। বিষ্ণুপ্রিয়া আচারে খেয়ে ভ্রমিতে পড়ে গেল। সবাই তোমাকে, তোমার চরণ স্পর্শ করতে পারবে, সবাই তোমার দর্শন করতে পারবে, তোমার বদন। আর হতভাগিনী বিষ্ণুপ্রিয়ার ভাগ্য হলো। সবাই যাচ্ছে আর বলছে দেখ না, ওই বিষ্ণুপ্রিয়ার মতো হতভাগিনী নবদ্বীপের মাঝে আর কেহ নয়। বিষ্ণুপ্রিয়া বলছে দিদি এমন কথা বলছে কেন? দেখ না, মহাপ্রভুর আজ্ঞা সবারই আছে, বিষ্ণুপ্রিয়ার নয়। বিষ্ণুপ্রিয়া বললেন দিদি, যে মানুষটার বদন
হাজার হাজার মানুষ যাকে দেখবার জন্য পাগলের মতো ছুটে যাচ্ছে, আহা যার চরণ পাবার জন্য হাজার হাজার মানুষ না খেয়ে না দিয়ে সাধন ভজন করছে। ওই হাজার মানুষটা সারা সমস্ত মানুষের বাইরে তাই গৌর হরি বল। ওই মানুষটা তো হাজার মানুষের নয় দিদি, আকাশে ঘুরি ওড়ে, কি ওড়ে না, লাঠায় থাকে হাতে, লাঠাইতে টান দিলেই কিন্তু ঘুড়িটা কাছে এসে যায়। তা প্রেমের লাটাই যখন আমার, প্রেম ভক্তি রূপ যখন, প্রেমের লাটাই যখন আমার হাতে আছে, যত জোরে জাগে না কেন, যাবে না কেন জাগে যদি আমার সঠিক হয়, আমার সঠিক হয় আমি যাব না, প্রভুকে আসতে হবে আমার কাছে। হ্যাঁ, ডাকে যদি সঠিক হয় মা, কান্না যদি সঠিক হয়, আর যদি সঠিক না হয় সারা জনম ধরে কাঁদলেও ভগবানের কৃপা হবে না। আর ডাক যদি সঠিক হয় মা, একদিনই আমার প্রভুর কৃপা হয়ে যায়। রাত যখন 12টা বাজে না, অমনি প্রভুর কৃপা হয়ে গেছে, প্রভুর কৃপা হয়ে গেছে। ঠিক বিষ্ণুপুরের ভজন করতে এসে ডাকছে, প্রিয়া দরজাটা খোলো, আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া লক্ষ্য করবে মা, এ জগতে যদি কারোর স্বামী বিদেশ থাকে, অনেক দূরে যায়, বহুদিন পরে যদি ঘরে ফিরে আসে মা, কি করে অনেকে কিন্তু পাগলের মতো জড়ি ধরে ছুটে তার কাছে যায়, যায় না? বিষ্ণুপ্রিয়ার ভজনটা দেখো সেটা করলো মা। কি করলে? ধীরে ধীরে মাথার ঘোমটাতে অনেকটা টেনে দিলে, সন্ধ্যার প্রদীপটা হাতে লই ধীরে ধীরে বাহির আসলে, মাথাটা নিচ করে, প্রিয়া কথা বলো, ইঙ্গিত করে বললে না প্রভু, বদনটা তোলো, ইঙ্গিত করে বললে না প্রভু, এই বদন আমি আর তুলব না। কেন প্রিয়া? দীর্ঘ বিহ দিয়েছি তাই না, তাহলে কেন তুমি এই বদন তুলছ না? প্রভু আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে সন্ন্যাসীকে যদি কোন নারীর বদন দর্শন করে, সন্ন্যাসী নাকি সন্ন্যায় ধর্ম নষ্ট হয়ে যায়। হরিবল হরিবল। প্রিয়া মহাপ্রভু বলেছিল, প্রিয়া তোমার মতো নারীর বদন, তোমার মতো নারীর বদন দর্শন করলে কখনো সন্ন্যাসীকে সন্ন্যায় ধর্ম নষ্ট হয় না। প্রিয়া ও গয়া মানে প্রিয়া আমি প্রিয়া, আমি যখন তোমার পানি গ্রহণ করেছি, তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। চাওয়াটা দেখো মা, এ জগতে স্বামী যদি বলে আমি তো বিদেশ যাচ্ছি, আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও, তবে আমরা কি চাই মা? ভালো একটা শাড়ি চাই, কিংবা ভালো একটা গহনা চাই, নাকি ভালো একটা বালা করে দাও। কিন্তু আমার প্রিয়া বললে, প্রভু কি চাইবো আমি তোমার কাছে? না চাইতে তো তুমি অনেক কিছু দিয়েছ। কৃষ্ণ বলে কাদার সুযোগ করে দিয়েছ। প্রভু প্রিয়া কিছু চাও, আমি তো চলে যাচ্ছি, তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। দেবে প্রভু, দিতে যদি হয় এই দাও, চরণের খরম দুখানা, চরণের খরম দুখানা,
দিতে যদি হয় আমায় তোমার চরণে প্রভু তোমার চরণের খরমতো খানা এ হতভাগিনী দেবে। প্রিয়া কি বলছো তুমি? এই চরণের খরমণি কি করবে? আহা প্রভু আমি বেদিকার উপরে রেখে দেব। যখন বেদিকার উপরে খরমুখা রেখে দেব প্রভু, যখন ওই বদন দেখিবার ইচ্ছা জাগিবে, প্রভু গো তুমি আমার বেদিকার উপরে আহা এসে দাঁড়াবে বটে, দাঁড়াবে বটে দেখা দেবে বটে, কোন বেশে দেখা দেবে জানো? দেখা দেবে জানো প্রভু গো তুমি যেন আমার প্রাণনাথ হয়ে দেখা দিও না, ওই সন্ন্যাস রূপে দেখা দিও। হরি বল। বলে সন্ন্যাসে দেখা দিও প্রভু তুমি আমার সন্ন্যাস